জয় মা মনসা দেবী হৃদয়। আমি ছিলাম চম্পলার প্রজা। আমার নাম হচ্ছে হরাই। মনসারে পূজা করেছিলাম বলে চাঁদে সদা করে আমাকে মাথা নেড়া করে তার রাজ্য পরিত্যাগ করিয়েছিল। তাই মহাতপস্যার ফলে নদীর কিনারায় মনসার পুজো করতে করতে হরাই থেকে হয়েছি আমি ঘোর সাধু মন্ডল। তাই তো মা মনসার পুজো করা সমাপ্ত হয়েছে। আমি কিছুক্ষণ এখন বিশ্রাম নেব। ওই দাম্ভিক চন্দ্র ধরে পড়েছে আমায় অপমানে। সামান্য মানব ভয় দেবীর সঙ্গে করিয়াছে ওরে মহামূর্খ চন্দ্রধর, মনসার সঙ্গে যাও বিসংবাদ করা কত মহাভয়ঙ্কর, তুই এখনো জানিস না? এই বাড়ি তোকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দেবো। নিয়ে যাবি তুই হরাই সাধু রাজ্যে ঢুকেছে। হরাই সাধুকে স্বপ্নকে বই আমি হরাই সাধু দেবে তোকে উচিত শাস্তি, কিন্তু না আর আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি হরাই সাধুকে স্বপ্ন দিয়ে গেল। কি করো হরাই সাধু তুমি নিশ্চিন্তে শুইয়া ওই বিদেশি এসে তোমার রাজ্য লুট করে নিয়ে চলে যাই। রক্ষা করো তোমার আশ্রম, রক্ষা করো ছোট ছোট শিশুদের, রক্ষা করো তোমার রাজ্য, রক্ষা করো শিশুদের, দাও তুমি উচিত শাস্তি। আমার কর্ণকুহরে কে যেন বলে গেল, কি করে হরে সাধু মন্ডল নিশ্চিন্তে ঘুমাইয়া তোমার রাজ্য দিয়ে একে অসুর দল প্রবেশ করেছে, তোমার আশ্রমকে লন্ড ভন্ড করবে। না, যে করে হোক আমি নিজের আশ্রমকে রক্ষা করব, আর বিলম্ব করবো না। পরিত্যাগ করে ছুটে যাবো আমার আশ্রমের দিকে। জয় শ্রী বৈষ্ণব, এগিয়ে চলো বরযাত্রীগণ। জয় শ্রী বৈষ্ণব, জয় মা শিবানী জয়। বন্ধ করে বাজনা। আজ আমার শোভাযাত্রা করে পাথরের সৃষ্টি করল। আমি হরসা, আমার রাজ্য দিয়ে গেলে আমাকে মান দিয়ে যেতে হবে। কখনোই কাউকে মান দিতে শিখিনি। আজ তুমি সামান্য ভণ্ড সাধু হয়ে যাও, তুমি মান দেব না, দেবে না। তুমিও জানো না কঠোর প্রতিজ্ঞার উপর আমি হয়েছি সাধু। চলে বলে কৌশলে যে করে হোক না কেন, আমি যদি মান নালি তাহলে তোমার মত ছেড়ে দেব। এতই চলে বলে বললেন, আমিও দেখতে চাই তপস্যা করে তুমি কতটা সিদ্ধ পুরুষ হয়েছ। প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হও। তুমিও জানো না এই সাধুর কাছ থেকে কেউ এখনো পর্যন্ত মান না দিয়ে আমার রাজ্য অতিক্রম করতে পারেনি। তাহলে আর বিলম্ব নয়, ধরো অস্ত্র, কোনো রং দেখা যাবে তার বাহুতে কত বল। আমিও দেখতে চাই তোমার বাহুটা কত বল। প্রস্তুত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। জয় শ্রী বৈষ্ণব, জয় আজকে যে আমার শুভ পরিণয়, আজকে যে শুভ দিন পিতা, আজকে শুভ দিনে কোনো সাধুকে তুমি যদি আঘাত করো
তা যে অভিশাপ রূপে আমার উপরে পড়বে পিতা, আমরা তাকে অবশ্যই মান দেব, কিন্তু আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে বরযাত্রী রূপে তাকে। জানিস কথা বলো পিতা। আজ তুই আমার জ্ঞান চোখ খুলে দিবি। সত্যই আজ যদি ওই সাধুকে আমি অপমান করি, তাহলে সেই সাধুর অভিশাপে হয়তো তোর পুত্র ভাব পড়বে। বেশ, তোর কথা মনে আমি তাকে মান দেবো, কিন্তু তার পূর্বে জিজ্ঞেস করে দেবো, বলি ওগো সাধু, বলো তোমাকে মান দেবো ঠিক, হ্যাঁ, কিন্তু আমার যে শর্ত রয়েছে। এমনই কি শর্ত রয়েছে? আমারই সঙ্গে বরযাত্রী রূপে যেতে হবে ওই উচানিনগর। তাই হবে, আমি যদি মান পাই তাহলে আপনার সঙ্গে অবশ্যই যাব। বলি সাধু, মানুষের রূপে তুমি কি চাও? মান ও গোয়া। বেশ, এই নাও, আমি তোমায় মান দিলাম। বলি বাবু, বাবু চিনতে পারলে বাবু আমায়? এই কণ্ঠস্বর মনে হয় অনেক চেনা। তবে কি শুনতে হয়? কে তুমি? নাম নিজে জানতে পরিচয় হয়? জানো বাবু জানো, একদিনই ছিলাম আপনার রাজ্যের এক প্রজা। মনসা পূজা করেছিলাম বলে মাথা নেড়া করে আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছে। মনে পড়ে না? ভবিষ্যে তোমার হারিয়ে যাওয়া হরাই বাবু একেবারে কোলে নিয়ে যদি আমাকে সান্ত্বনা দাও বাবু। সত্যি হরাই, আজ গোপালীর হয়েছে আমি ঘরে দেখিনি। জানিস হরাই, আজ তোকে দেখে আনন্দ। আজ হরাই আয়, আমার বুকে আয় বাবা, হরাই। বলো বাবু, চেহারে ঘরাই আমারই কনিষ্ঠ পুত্র, তার যে আজ শুভ পরিণয়। তাহলে শুভ পরি আনন্দের কথা বাবু। তাহলে চলো না ঘরাই, আজ আমার সঙ্গে তুমি বরযাত্রী রূপে উচানিনগর। তাই হবে বাবু, চলো। জয় শ্রী বৈষ্ণব, জয় মা শিবানীর জয়।